সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা নং 26-এর এই ছকটি এবং পৃষ্ঠা নং 127-এর এই ছকটি পূরণ করব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই ছক দুটি পূরণ করি। পৃষ্ঠা 26-এর ছকটি সমাধানে লিখব: ভূমির ধরন মানব বসতি, পরিবর্তন রূপ বিস্তৃত মানব বসতি, সৃষ্টি সম্ভাবনা উন্নত সামাজিক উপাদান ও সংস্কৃতির বিকাশ, ফসল ভূমির ধ্বংস, মানুষের তৈরি বাগান কিছু ক্ষেত্রে হ্রাস পেলেও সার্বিকভাবে বৃদ্ধি পেয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা, মানুষের আসবাবপত্র ও জ্বালানির চাহিদা, ধান ক্ষেতের বিলুপ্ত হচ্ছে এবং যা শস্য উৎপাদন নেতিবাচক প্রভাব ফেলে। ধান ক্ষেত, পানি বহমান এলাকা, মানব বসতি ও মানুষের তৈরি বাগান, মৎস্য চাষ বৃদ্ধি ও মানুষের তৈরি বাগান বৃদ্ধি পেয়েছে। খাদ্যশস্য উৎপাদন হ্রাসসহ ধান ক্ষেতের প্রায় বিলুপ্তির পথে। পানি বহমান এলাকা, বিস্তৃত পানি বহনকারী এলাকা, মৎস্য চাষের বিলুপ্ত সম্ভাবনা সৃষ্টি বা মৎস্য চাষের সফলতা লাভ, ধান ক্ষেতে হ্রাস পেয়েছে যা খাদ্যশস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে। এই ছিল তোমাদের পৃষ্ঠা নং 26-এর সমাধান। এখন চলো আমরা 27 পৃষ্ঠার সমাধানটি দেখি। ভূমি ব্যবহারের ধরন কৃষিজমি, পরিবর্তন রূপ বসতি বাড়ি, কারণ জনসংখ্যা বৃদ্ধি, ফলাফল কৃষিজমির পরিমাণ কমে যাবে, খাদ্য সংকট দেখা দিতে পারে। রাস্তাঘাট, পাকা রাস্তা, উন্নত প্রযুক্তি, যোগাযোগের ব্যবস্থার উন্নত ঘটেছে, বসতি বিস্তৃত বসতি, জনসংখ্যা বৃদ্ধি, বনভূমি ও জলাশয়ের বিলুপ্তি, বনভূমি, বসতি, জনসংখ্যার বৃদ্ধি, পরিবেশ ও জীবন বৈচিত্র্য হুমকির সম্মুখীন, জলাভূমি, বসতবাড়ি, জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশে ভারসাম্য নষ্ট হওয়া। এই ছিল তোমাদের পৃষ্ঠা নং 127-এর সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।